ডাঁটা আমাদের দেশের খুবই পরিচিত একটি সবজি এবং খুব সহজ উপায়ে এটি রান্না করা যায়। আজকে দেখাবো কিভাবে অল্প তেলে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না করা যায় খুবই সুস্বাদুভাবে। প্রথমে দিয়ে নিব গরম তেলে সামান্য কিছু জিরা, এতে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তারপর চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভেজে যখন লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং সে একই সাথে মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ এবং মরিচ। যখন মশলাটা কষিয়ে আসা হবে, সুন্দর একটি ঘ্রাণ আসবে, তেল ফুটে উঠবে, তখন দিয়ে দিব আগে থেকে কুটে রাখা ডাঁটা এবং সেই সাথে সামান্য কিছু আলু। তবে বলে নিই, অবশ্যই সবজি রান্নার আগে যখন কাটাকুটি করবেন তার আগে ধুয়ে নেবেন, কারণ কাটার পরে সবজি ধোয়া হলে এর পুষ্টি উপাদান অনেকটা কমে যায়। এছাড়াও ডাঁটায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা কিনা আমাদের হেলথের জন্য খুবই উপকারী। এছাড়াও উচ্চ ফাইবার থাকার কারণে আমাদের হজমেও কিন্তু ডাঁটা তরকারি খুবই উপকারী। যখন একটু ঝোল ঝোল রান্না করতে চাই, আমি এক্ষেত্রে একটু সামান্য পরিমাণে পানি দিব, কারণ ডাঁটা দিয়েও কিছুটা পানি বের হয়ে আসবে এবং কিছু সময় তাপ দেওয়ার পরে দেখা যাবে যে এই ঝোলটা কিছুটা কষা কষা হয়ে আসছে। এবং যখন আমরা দেখব আমাদের পর্যাপ্ত পরিমাণে ঝোল আছে, তখন সামান্য জিরা দিয়ে ঢেকে রাখবো এবং দেখুন কি সুন্দর রান্না হয়ে গেল এই ডাঁটা তরকারি। অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে। আসসালামু আলাইকুম।